সেনাবাহিনীর প্রকৌশল ইউনিটের দুদিনের রুদ্ধশ্বাস চেষ্টায় জীবিত উদ্ধার হয় প্রিন্স। 2014 সালের আগস্টে চীনেও ঘটেছিল একই রকম ঘটনা। উত্তর চীনের নানজাং শহরের পাশেই এক গ্রামে 6 বছর বয়সী এক শিশু পড়ে গিয়েছিল 65 ফুট গভীর এক কূপের ভেতর। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে গিয়েছিল স্থানীয় ফায়ার সার্ভিস। তাদেরই এক সদস্য কূপের ভেতর নেমে জীবিত উদ্ধার করে আনে সেই শিশুটিকে। রোমানিয়ার বেবেরা গ্রামে 2 বছর বয়সী এক শিশু খেলতে গিয়ে পড়ে গিয়েছিল প্রায় 17 ফুট গভীর এক কূপে। তবে সেবার প্রশিক্ষিত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসার আগে প্রতিবেশী এক মেয়ে উদ্ধার করেছিল আলিনা নামের ওই শিশুটিকে। এত সব সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতাও রয়েছে। 2014 সালে ভারতের তেলেঙ্গানা রাজ্যের 4 বছরের একটি মেয়ে 30 ফুট গভীরের কূপে পড়ে গিয়েছিল। তবে অনেক চেষ্টার পরও তাকে উদ্ধার করা যায়। এর 1 বছর আগে ভারতের রাজস্থানে আরেকবার ব্যর্থ হয়েছিল উদ্ধারকর্মীরা। 200 ফুট গভীর নলকূপের 100 ফুট গভীরে আটকে ছিল ছোট নামের 9 বছরের এক শিশু। টানা 20 ঘন্টা চেষ্টার পরেও ভারতের পুলিশ ও সেনাবাহিনী তাকে জীবিত উদ্ধার করতে পারে। আবুল বাশার শেষ করব এই আয়োজন করে তার আগে এক নজরে আজকের 13 খবর। পাকিস্তানের জঙ্গিদের ফাঁসি কার্যকর থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের। আসাম হামলায় জড়িত জঙ্গি ধরতে প্রতিবেশী দেশের সহায়তা চেয়েছে ভারত। মালয়েশিয়ার শ্রীলঙ্কায় বন্যায় অন্তত 20 জনের প্রাণহানি, গৃহহীন প্রায় 2 লাখ।